শীতের দিনে নলেন গুড়ের রসগোল্লা কে না ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু নলেন গুড়ের রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। আর তাই তো আমরা বারবার ছুটে যাই দোকানে। আর এই রকম দোকানের মতোই যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বিশ্বাস করো, একদম দোকানের মতো হবে খেতে, একদম অসাধারণ, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বানানোটাও ভীষণ সহজ। আমি এইদিকে 5 চামচের মতো ভিনিগার আর 5 চামচের মতো জল অ্যাড করে রেখে দিলাম। আর আগে থেকে আমি দুধটাকে গরম করে রেখেছিলাম। খুব গরম দুধে দেবো না, হালকা হালকা গরম থাকবে সেই জলের মধ্যে ভিনিগারটা দেবো আর চামচ দিয়ে নাড়তে থাকবে। একবারে ঢেলে দেবো না, হালকা হালকা দেবো আর নেড়ে দেখবো। আর এইভাবে হাতের সাহায্যে একটু পাকিয়ে দেখবো। দেখার পরে যদি দেখবো যে পাকানো হচ্ছে তখন মনে করবো আমার ছানা হয়ে গেছে। তারপর আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে কিন্তু সেই ছানাটাকেও ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে। এই দেখো আমাদের একটা গামছা নিয়ে নেওয়া হয়েছে পরিষ্কার। এবার এটা ভালো করে চিপে চিপে জলটাকে বের করে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেশ ভালো করে কিন্তু পুরো গামছাটাকে একটা নোড়া চাপা দিয়ে রেখে দেওয়া হলো। আর ওই গামছাটা কিন্তু আমাদের শুধুমাত্র মিষ্টি বানানোর কাজেই লাগে। আমরা কিন্তু ওই গামছাটা একদমই ব্যবহার করি না। আর এই দেখো 1 কাপের মতো নলেন গুড় দিয়ে দেওয়া হলো। যেহেতু প্রেশার কুকারে মিষ্টিটা হবে তাই প্রেশার কুকারেই 1 কাপের মতো নলেন গুড় আর ওই কাপেরই 1.5 কাপের মতো চিনি দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হবে 2 কাপের মতো জল। তারপর গ্যাসের উনানটা অন করে বসিয়ে দেয়া হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, মিষ্টি বানানোর এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। মাপটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর ওই জলের মধ্যে 1 চিমটির মতো দারচিনি গুঁড়ো দিয়ে দেয়া হলো। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দেওয়া হলো। আর এই দিকে একটা প্লেট নিয়ে নেওয়া হয়েছে। এবার ওই প্লেটে দিতে হবে 2 চা চামচের মতো হচ্ছে ময়দা আর দিতে হবে 2 চা চামচের মতো সুজি। এটা সবসময় মাথায় রাখতে হবে যেন মাপটা একদম ঠিকঠাক থাকে। তো দেখো 2 চা চামচের মতো সুজি দেওয়া হয়েছে আর তার সঙ্গে দেওয়া হলো 1 চা চামচের মতো চিনির গুঁড়ো, 1 চা চামচের মতো গুঁড়ো দুধ আর তার সঙ্গে 1 চিমটির মতো দারচিনির গুঁড়ো আর তার সঙ্গে দিতে হবে 1 চিমটির মতো বেকিং পাউডার। এবার এর সঙ্গে অ্যাড করতে হবে হচ্ছে 1 চা চামচ হচ্ছে সাদা তেল। এবার এই সাদা তেলটা দিয়ে বেশ হাতের সাহায্যে ভালো করে মেখে এটাকে সাইড করে রেখে দাও। তারপর যে ছানাটাকে পেঁচিয়ে রাখা হয়েছিল কাপড়টা, সেটা 2 ঘন্টা পরে খুলে দেখো বেশ জলটা শুকিয়ে গেছে। তারপর হাতের সাহায্যে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর যে গুঁড়োটাকে রেডি করা হয়েছিল সেটাকেও এর মধ্যে অ্যাড করে তারপর ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে মিষ্টিটা এই রকম গোল গোল করে হাতের আকারে সুন্দর করে বানিয়ে নাও। যেভাবে নাড়ু বানাও সেইভাবে নাড়ুর আকারে বানিয়ে পরে দেখো যে শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। একটা একটা করে আমি সব মিষ্টিগুলো ছেড়ে দেয়া হলো। তারপর সব মিষ্টিগুলো দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দাও। 10 মিনিট পরে সাইডে গরম জল রেডি রাখতে হবে। 1.5 কাপের মতো জল অ্যাড করে দাও। শিরাটা ঘন হতে দেয়া যাবে না। আর এইভাবে জলটাকে হচ্ছে 3 বার দিতে হবে 5 মিনিট 5 মিনিট পর পর। 25 মিনিট হতে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। শুধু প্রথমে 10 মিনিট ঢাকা দিয়ে পরে 5 মিনিট অন্তর অন্তর 3 বার জল দিতে হবে। তাহলেই মিষ্টি হয়ে যাবে। ভীষণ সহজ বানানো। আর মিষ্টিতে যদি এই রকম ফেনা ওঠে তাহলে মনে করবে মিষ্টিটা একদম পারফেক্ট হচ্ছে। দেখেছো বন্ধুরা, রসগোল্লাগুলো একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর লাস্টবার একটুখানি ঠান্ডা জল ঢেলে দিতে হবে 1/2 কাপের মতো। আর মিষ্টিগুলো যদি ডুবে যায় তাহলে মনে করবে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে দেরি কিসের, একদম ঝটপট এই ঠান্ডায় ঘরের মানুষকে একবার করে খাইয়ে দেখো।